এই পৃথিবীতে অনেক অন্যায় ব্যাপার ঘটে, সেসব মেনে নিতে হয়। আর তোমার আত্মত্যাগই তো আমাকে মুক্ত করবে। পালাবার চেষ্টা করে লাভ নেই, মৃত্যু তোমার অনিবার্য। তুই আমাকে ধরতে পারবি না। আচ্ছা আচ্ছা, দেখা যাক। তোকে আমি তোর চাইতে ভালো বুঝলি। আমি এক্ষুনি তোকে ধরে ফেলবো। কি ভয়ঙ্কর! কি ওটা? পালা পালা, জলদি পালা। আশ্চর্য, এত বেলা হয়ে গেল, মেয়েগুলো কোথায় গেল? টিয়া হিয়া, না, এই মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। না খেয়ে কোথায় ঘুরছে কে জানে। কিরে টুনি, সকাল সকালে তো চেঁচামেচি করছিস কেন? আর বলিস না, মেয়েগুলো না খেয়ে কোথায় কোথায় ঘুরছে কে জানে। এত বেলা হয়ে গেল, সেই সকালে না খেয়ে বেরিয়েছে। ওদের আর বলে কি হবে বল? আমি আর তুইও তো এমন না খেয়ে সারা দিন পুরো গ্রাম টই টই করতাম। ওদের তো এখন সেই বয়সই চলছে। তা তুই ঠিক বলেছিস, তবে চিন্তা হয়ে জানিস, না জানি আবার সেখানে চলে যায় কিনা। নদীর তীরের মাঠের কথা বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, সেই ছোটবেলার কথা আমি আজও ভুলতে পারিনি। সে কি ভয়ঙ্কর দৃশ্য, সে কথা কি আমিও ভুলতে পারি বল? তবে ওরা খুব সম্ভবত ওদিকে যাবে না, কারণ নদীর তীরের মাঠটার লাল আলোর কথা সবাই জানে। লোকে তো বলে ওটা নাকি ভূতের আলো, কেউ ভয় ওই দিকে যায় না। আসলে ওটা কি ছিল তা আজও বুঝতে পারিনি। যাই ছিল, ভালো কিছু ছিল না, তা নিশ্চয়ই কোনো অশুভ কিছুই ছিল। দেখলি তো মায়াটিয়া, দেখলি এই মাঠটা কত সুন্দর। শুধু শুধু পটলদের ওই পিচ্ছি মাঠে খেলতে গিয়েছিলাম। রোজ রোজ শুধু পটলদের সাথে ঝগড়া হতো। হ্যাঁ রে হিয়া, মাঠটা কিন্তু সত্যি দারুণ, কিন্তু এখানে তো কেউ ভয়ই আসে না। সবাই বলে এখানে নাকি ভূতের লাল আলো দেখা যায়। আরে ধুর, কিসব ভূতের আলো! গ্রামের মানুষের কাজই এটা। দড়ি দেখলে বলে সাপ দেখেছি। আদে তো টিয়া, তুই কি ভয় পাচ্ছিস নাকি? ভূত আসলে দেখিস আমি ভূতের সঙ্গে নাচবো। ঠাট্টাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মা কিন্তু বলেছিলেন এই মাঠে অনেক বছর আগে মা রুবি খালা খেলতে এসে একটা লাল আলো শিখা দেখেছিলেন। এখনো লোকেরা বলে ওটা কোনো ভালো জিনিস ছিল না। আরে সে তো অনেক বছর আগের কথা, আর লোকেরা একবার কিছু দেখলে সেটা বারবার বলে। এখন তো আর কিছুই হয় না। চল না, আমরা গিয়ে খেলা শুরু করি। হ্যাঁ চল, ভূতের মাঠ হোক আর যাই হোক, মাছ তো পাওয়া গেছে। ঠিক আছে, তোরা যদি ভয় না পাস তাহলে তো বেশ। আরে এই লাল আলোটা কোথা থেকে এলো? তোরা দেখতে পাসনি? না তো, কিসের লাল আলো? তাতে তো লাল আলোর গল্প শুনতে শুনতে চোখগুলো ফুলফাল দেখাচ্ছে। না না দাঁড়া, কোনো ঝামেলা অবশ্যই আছে। আরে ওটা কি? দেখ দেখ, ছোপের মধ্যে কিছু একটা চকচক করছে। তাই নাকি? কোথায় কোথায়? চল তো গিয়ে দেখি। চল চল। দাঁড়াও, আসছি আমি।
এটা তো মনে হচ্ছে মহামূল্যবান রাজরাজাদের জিনিস। এটা যে পেয়েছে সে তো রাজা হয়ে যাবে রে। আমি পেয়েছি, আমরা তো এবার রাজা হয়ে গেলাম। একটু খুশি হোস না তোরা, থাম তো থাম। এটা কারো হারানো জিনিসও তো হতে পারে, আমাদের এটা নেওয়া ঠিক হবে না। মায়া, তুই সবসময় এমন ভয় পাস কেন বলতো? এটা যদি কারো হারানো জিনিস হয়, সে কি এটা নিতে আসবে না? কেউ কি ফেলে গেছে এখানে? আমরা যেহেতু পেয়েছি, এটা এখন আমাদের। ঠিক বলেছিস, যা ইচ্ছে হোক, এটা এখন আমাদের। এটা আমরা বিক্রি করলে অনেক টাকা পাবো। না না, এটা নেওয়া ঠিক হবে না। তোরা আমার কথা শোন, নিস নে, এটা নিস নে। আমার মনে হচ্ছে এটা কোনো বিপদ থেকে আনতে পারে। মায়া, তুই সবসময় এমন বাজে কথা বলিস। এত দামি একটা জিনিস কুড়িয়ে পেয়েছি, আর এটা কিনা আমরা নেব না? এত বড় একটা জিনিস কেউ হারিয়ে ফেলতে পারে? আমার মনে হয় এটা কেউ ইচ্ছে করে ফেলে গেছে, কারণ জিনিসটা হয়তো বিপজ্জনক। হয়েছে, আর বাজে কথা বলিস নে তো মায়া। চল, আমরা এটা নিয়ে বাড়ি ফিরি। বেশ তো, চল। ওরে খারাপ কিছু হলে আমাকে কিন্তু দোষ দিতে পারবি না। হ্যাঁ, দেব না তোকে দোষ। এই হাঁসটা বিক্রি করে তুই যখন তোর পছন্দের জিনিস কিনতে পারবি না, তখন তুই আমাদের ধন্যবাদ দিবি। এখন চল। সত্যি রাজহাঁসটা খুব সুন্দর। এটা বিক্রি করে আমরা নতুন জামা, নতুন জুতা আর নতুন গয়নাও কিনতে পারবো। আর আমরা কত জায়গায় ঘুরতেও যেতে পারবো রে। ভেবে দেখ, মনে হয় নতুন বাড়িও বানাতে পারবো। তোদের দিবা স্বপ্ন দেখে আমি অবাক হয়ে যাই। তোরা কি ভেবেছিস এটা ভালো কিছু? মোটেও না। আমার মন বলছে এটা কারো মূল্যবান জিনিস ছিল। যদি কেউ বুঝতে আসে, তখন যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। আর আমার মনে হচ্ছে এইটা কোনো সাধারণ জিনিস নয়। আচ্ছা, তাহলে কি এটা? আমার মনে হচ্ছে কোনো অশুভ কিছু। আবার ভয়? থাক মায়া, তুই কখনো কি একটু সাহসী হবি না? আর তুই তুই বড্ড বেশি ভাবিস। এত ভেবে কি লাভ বলতো? শোন মায়া, আমরা এটা বিক্রি করে টাকা ভাগ করে নেব। দেখবি কত টাকা হাতে আসবে, তুই তখন কিছু কিনতে পারবি। ওই টাকা চাইনি আমার, আমি এসবের মধ্যে নেই। আমার মন বলছে এইটা করে রাখা ঠিক হবে না। যেখানকার জিনিস এইটা সেখানে ফিরিয়ে দেওয়া উচিত। তোর সাথে কথা বলে বৃথা। চল তো টিয়া, আমরা গিয়ে দেখি মা কি রান্না করছে। কি আবার রান্না করবে? ভাত আর সবজি ছাড়া? আর বেশি দিন ভাত আর সবজি খেতে হবে না। রাজহাঁসটা বিক্রি করলেই আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন সব ভালো ভালো খাবার খাবো। ওরা তো আমার কোনো কথাই শুনছে না। ওদের যে কি করে বোঝাই? এসব এসব কি হচ্ছে মা? কিরে, এভাবে চিৎকার করলি কেন মায়া? কি হয়েছে? মায়াটা সারাদিন ভয় পায় মা। হ্যাঁ মা, ও একটুতেই ভয় পেয়ে যায়। তোরা সত্যি করে বল, তোরা কি নদীর তীরের ওই মাঠে খেলতে গিয়েছিলি? না তো মা, ওই মাঠে খেলতে যাব কেন? ওই মাঠে তো ভূত আছে। হ্যাঁ মা, আমরা কখনোই ওই মাঠে যাব না, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মায়া, এইদিকে একদম মা। ভয়ের কিছু নেই মা, সব ঠিক হয়ে যাবে।
ওরে ভূত ঢুকেছে, বাঁচাও। তোমরা ভয় পেও না, আমাকে ভয় পাবার কিছুই নেই। আমি কোনো সাধারণ রাজহাঁস নই, আমি জাদুর রাজহাঁস। জাদুর হাঁস? হ্যাঁ, তোমরা জেনে রাখো, আমাকে বিক্রির চেষ্টা করা বৃথা। তবে আমাকে পাবে কেবল সেই যে সবচেয়ে নিঃস্বার্থ মনের অধিকারী। নিঃস্বার্থ মন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। একজন নিঃস্বার্থ লোকই হতে পারবে আমার প্রকৃত মালিক। এছাড়া যে আমাকে জোর করে পেতে চাইবে, ওর জীবনে নেমে আসবে মহাবিপদ। দেখলি তো তোরা, আমি আগে বলেছিলাম এই হাঁসটা বিপজ্জনক। বিপজ্জনক? অবশ্যই আমি বিপজ্জনক, তবে যারা আমাকে জোর করে আদায় করতে চায় তাদের কাছে। তাহলে আমরা এখন কি করব? যদি তোমরা নিঃস্বার্থ হতে পারো তবেই আমাকে পাবে, আর আমাকে একবার পেয়ে গেলে সে হবে অফুরন্ত সম্পদের অধিকারী। সুতরাং আমাকে পেতে হলে নিঃস্বার্থ হওয়া ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। এটা কি কথা বললো? তাহলে এটা সত্যি জাদুর হাঁস? আমরা এটা বিক্রি করব না, আমরা তাহলে এটা নিজেদের কাছেই রাখবো। এটা জাদুর হোক বা না হোক, আমি এটা ফিরিয়ে দিতে চাই। এটা ভালো কিছু বলে মনে হচ্ছে না, এটা লোক দেখাচ্ছে। আমার মনে হচ্ছে এটা কোনো বিপদ থেকে আনবে। কিন্তু হাঁসটা বলল, নিঃস্বার্থ মনের মানুষই এটা পাবে। নিঃস্বার্থ হওয়া তো ভালো, যেটা নিঃস্বার্থ মনের লোকের কথা ভাবতে পারে সেটা খারাপ হয় কি করে? যাকে তোরা কি করবে আমি জানি না, তবে আমি একদম নিঃস্বার্থ মনের হব। আমি আমার সব জমানো টাকা গরিবদের দিয়ে দেব, আর তাহলে আমি রাজহাঁসটা পাবো। ইস, কি ভেবেছিস তুই আমি চুপ করে বসে থাকবো নাকি? আমি না খেয়ে গরিবদের খাবার বিলিয়ে দেব, আর তাহলেই হাঁসটা আমি পাবো। একবেলা না খেয়ে থাকতে পারিস না, আবার তুই খাবার বিলাবি? দেখা যাবে। হ্যাঁ, দেখিস তুই। তবে আমি কোনো প্রতিযোগিতায় নেই, আগে বলে দিলাম। আমি হাঁসটা ফেলে দেব, আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য ক্ষতিকর। এই রাজহাঁসটায় হাত দিয়ে দেখ তোকে আমি কি করি। হ্যাঁ, প্রয়োজনে সব সম্পর্ক শেষ করে দেব, তারপর ওই হাঁসটা আমাদের চাই চাই। তোদের লোভে পেয়ে বসেছি, দেখেছিস? আমি এটার ভয়ে বলছিলাম। যাকে আমি কি শুয়ে পড়ছি। এই নাও, নাও, এই টাকা তোমার। অনেক ধন্যবাদ তোমারে, তুমি কত ভালা। নাও নাও, খাবার নাও তোমরা, আমি অনেক মজার খাবার দিচ্ছি। ভাগ্যিস কাল মায়া ঘুমিয়ে পড়েছিল, রাজহাঁসটা আমরা লুকিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, মায়াটাকে বিশ্বাস নেই, যদি সত্যি রাজহাঁসটা ফেলে দেয়। যাকগে, মায়া তো রাজহাঁসটা পাচ্ছে না। আমার মনে হয় আমরা যা করছি তাতে রাজহাঁসটা আমাদের মধ্যে কেউ পাবে। দেখা যাক কে জিতে। ভাগ্যিস আমি ঘুমের ভান করে সব দেখে নিয়েছিলাম। টিয়া টিয়া, রাজহাঁসটা কোথায় রেখেছিল? ওরা তো ভেবেছে আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই বুঝতে পারিনি। এইটা ঠিক জায়গায় ফিরিয়ে দিব। টিয়া টিয়ার কোনো বিপদ হতে দেব না আমি। আমি আমার বোনেদের ক্ষতির মুখে ফেলতে পারবো না।
অবশেষে আমি খুঁজে পেয়েছি প্রকৃত নিঃস্বার্থ লোক। আমি খুঁজে পেয়েছি। আজ আমার বড় আনন্দ। আজ আমার বড় আনন্দ। কে কে তুমি? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ তো, তুমি যখন জানতে চাও তাহলে শোনো। রত্নগরের রাজার এই প্রিয় রাজহাঁস আমি ছিনিয়ে এনেছি। এটা রাজ সম্মানের প্রতীক। নিয়ম অনুযায়ী এখন আমি রত্নগরের রাজা। যদিও তাতে রত্নগরের রাজার প্রাণ গেছে, তাতে আমার কি? ভালো কিছুর জন্য একটু রক্তপাত হতেই হয়। যাই যাই, এখন জলদি আমার আস্তানা থেকে আমার জাদুর সমস্ত সরঞ্জাম নিয়ে রত্নগরে ফিরে যাই। সেখানকার প্রজাদের সমস্ত কিছু আমি কবজা করতে পারবো। লোভী স্বার্থপর জাদুকর, তোর এই আশা কখনোই পূর্ণ হবে না। তুমি তুমি তো রত্নগরের রাজ সন্ন্যাসী। তুমি এখানে কি করছো? তোমার মতো লোভী আর স্বার্থপর জাদুকরকে শায়েস্তা করতে এসেছি। তুমি আমার বন্ধু রত্নগরের রাজাকে হত্যা করেছ। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে, আমি কিছুতেই ছাড়বো না। তার আগে তুমি তোমার বন্ধুর পথে চলে যাবে। আমাকে মুক্ত করো, মুক্ত করো বলছি, আমাকে মুক্ত করো। তুমি মানুষের নিঃস্বার্থ রূপের কথা জানো না? একদিন মানুষের এই নিঃস্বার্থ রূপই তোমাকে মুক্ত করবে। পৃথিবীতে নিঃস্বার্থ বলতে কিছুই নেই। আমি কোথাও এমন কাউকে পাবো না। আমি দেখা যাক, সেই নিঃস্বার্থ মনের আত্মার আত্মত্যাগী তোমাকে মুক্ত করতে পারবে। অত্যাচারী স্বার্থপর যুগে যুগে শাস্তি পাবে, এটাই নিয়ম। আমি সেই নিঃস্বার্থ রূপের মানুষ পেয়েছি। সমস্ত লোক ত্যাগ করে তুমি তোমার বোনদের সুরক্ষা নিয়েই শুধু ভেবেছ। আর সত্যি বলতে, তোমার মতো মানুষেরই তো আমার দরকার ছিল। তুমি পারবে আমার আত্মাকে মুক্ত করতে। বলির জন্য প্রস্তুত হও। আমাকে যেতে দাও, যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমাকে মেরে ফেলবে। এই পৃথিবীতে অনেক অন্যায় ব্যাপার ঘটে, সেসব মেনে নিতে হয়। আর তোমার আত্মত্যাগই তো আমাকে মুক্ত করবে। পালাবার চেষ্টা করে লাভ নেই, মৃত্যু তোমার অনিবার্য। আমি আর কখনো ফিরতে পারবো না। আমার বোনেদের আর দেখতে পারবো না আমি। কোনো ঠিক না। মায়া, এই কি মায়া? মায়া চারদিকে আগুন। দেখ কি ভয়ঙ্কর। ওই রাজহাঁসটাই মায়াকে বন্দি করেছে। মায়া ঠিকই বলেছিল, হাঁসটা অশুভ। তুই ভয় পাসনি মায়া, আমি তোকে বাঁচাতে আসছি। না না, চলে যা তোরা। তোমাদের যে ভয়ঙ্কর জাদুকরের আত্মা মেরে ফেলবে। ওই রাজহাঁসটাও বন্দি আছে, মুক্ত হয়ে তোদের মেরে ফেলবে। চলে যা, চলে যা তোরা। না, আমি আসছি তোকে বাঁচাতে। না, তুই যাবি না, আমি যাবো মায়াকে বাঁচাতে। দিন বলে
একজন আরেকজনের প্রতি কি ভালোবাসা। তোমাদের সবার আত্মাই আমার জাদুতে কাজে লাগবে। শয়তান জাদুকর, তুই যে হোস না কেন, তুই আমার বোনের কোনো ক্ষতি করতে পারবি না। হ্যাঁ, আমরা আসছি ওকে বাঁচাতে। এ কি, এমন তো হওয়ার কথা ছিল না। না না, এ হতে পারে না। আমি যেতে চাই। না না না। বাহ, আমি মুগ্ধ। তোমরা তিন বোন একে অপরকে বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছ। তোমাদের এই ভালোবাসা সেই অত্যাচারী জাদুকরের আত্মাকে ধ্বংস করেছে। ওর চূড়ান্ত শিক্ষা হয়েছে। শিক্ষায় ওর মুক্তি। এখন আর কোনো ভয় নেই। আপনি আপনি কি সেই? হ্যাঁ, আমি রত্নগড়ের সেই রাজ সন্ন্যাসী। আমি এতদিন এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আমরা কেবল একে অপরকে বাঁচাতে চেয়েছিলাম সন্ন্যাসী বাবা। আমি চাইনি আমার বোনেদের কোনো ক্ষতি হোক। আমরা ভুল করেছিলাম। আমরা রাজহাঁসটার জন্য লোভ করে আর একটু হলে সব ধ্বংস করে ফেলতাম। তুই ঠিকই ছিলি মায়া, আমাদের তোর কথা শোনা উচিত ছিল। আর সময় মতো নিজেদের ভুল বুঝেছি বলে, তা না হলে কত বড় ক্ষতি হতে পারতো। তোমরা তোমাদের শিক্ষা পেয়েছ। বাকি জীবন এই শিক্ষা মনে রেখো। যাও যাও, এখন বাড়ি ফিরে যাও। আপনাকে অনেক ধন্যবাদ সন্ন্যাসী বাবা।